আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন একটা পর্বের নতুন একটা ইমেলে। বৃহস্পতিবার রাত মানেই হচ্ছে আসলে নতুন কোনো পর্বের আহ্বান। আজকের পর্বটা নিয়ে আসবো প্রতিশোধ। রাত ঠিক আন্দাজে 2টো বাজে। ঠিক এমন সময় ঘুমটা ভেঙে গেল জয়ের। সে এপাশ ওপাশ হয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু তার ঘুম আর আসলো না। নানা রকম চিন্তা তার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। সে বাথরুমে চলে যায় ফ্রেশ হতে। বাথরুমে গিয়ে সে চোখে মুখে একটু জলের ঝাপটা দেয়। জলের ঝাপটা দেওয়ার সময় শেষ হলে বাথরুম থেকে চলে আসে এবং বাথরুমের দরজাটা যখন সে বন্ধ করে তখন সে আবার জলের শব্দ পায়। সেভাবে আমি তো কলের মুখটা বন্ধ করলাম, তাহলে জল কিভাবে পড়ছে? সে আবার বাথরুমে গিয়ে কলের মুখটা বন্ধ করে। সে এবার বাথরুম থেকে বেরিয়ে বিছানায় বসতে যাবে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। জয় দেখে একটা আননোন নাম্বার থেকে ফোন এসে সে ফোনটা রিসিভ করে এবং বলে, হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছেন? অনেকক্ষণ যাবত কোনো উত্তর আসছে না দেখে জয় এইবার ফোনটা রাখতে যাবে, তখনই ফোনের উপরে একটা কর্কশ বিচ্ছিরি হাসিতে ফোনের ওপরে জয়ের সারা শরীর লোম খাড়া হয়ে উঠল। সে বলল, হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছেন? তখন ফোনের উপর থেকে আবার একটা বিচ্ছিরি হাসি বলে উঠল, চিনতে পারছো না জয়? এই কটা বছরে আমাকে ভুলে গেলে? জয় বলে, কে কি বলছো আপনি? আমার পরিচয় দিন। আমাকে আপনি পরিচয় দিতে বলছো জয়? এত তাড়াহুড়া করে ভুলে গেলে চলবে? কত কিছুর হিসাব এখনো বাকি আছে। জয়ের আস্তে আস্তে সব মনে পড়ে। সে খারাপ অতীতকে সে এত বছর ভুলেছিল, সেই সব কথা জয়ের মনে পড়ল। না না, এ হতে পারে না। কে আপনি? বলুন, কে আপনি? ফোনের ওপার থেকে কণ্ঠস্বর ভেসে আসে, ভয় পাচ্ছ জয় আমাকে? এই বলি আবার এই বিচ্ছিরি হাসি। এবার জয় ভয় পেয়ে ফোনটা কেটে দিল এবং আজ থেকে প্রায় 10 বছর আগের কথা জয়ের মনে পড়ে। জয় একটা মধ্যবিত্ত ঘরের ছেলে। কলেজে যখন বাণিজ্য বিভাগে লাস্ট ইয়ার, তখন ওর কোয়েলের সাথে আলাপ হয়। কোয়েল তখন কলা ভবনে ফার্স্ট ইয়ারে পড়ে। এক দেখাতেই কোয়েলের জয়কে পছন্দ হয়ে যায়। কোয়েল জয়কে প্রপোজ করে। জয় কোয়েলকে বলে, ঠিক আছে, দেখছি। এই বলে 2 দিন পর কোয়েল জয়কে নিয়ে ঠিক আছে, কিন্তু আগে যে আর ভবিষ্যৎ, তারপর এই সমস্ত কিছু। তারপর জয়ের কলেজ শেষ হলো। জয় ল নিয়ে পড়বে বলে বাইরে চলে যায়। তারপর আবার তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয় না আর কখনো। তারপর কোয়েলও কলেজ শেষ করে আর পড়াশোনা করে না। হঠাৎ একদিন জয় দেশে ফিরে আসে আর হঠাৎ করেই কোয়েলকে ফোন করে বলে দেখা করতে। কোয়েল খানিকটা অবাক হয়ে ভাবে যে কি হলো। তারপর সেও মনের আনন্দে দেখা করতে যায় একটি কফি হাউসে।
সেখানে জয় আগে থেকেই উপেক্ষা করছিল কোয়েলের জন্য। কোয়েল কফি হাউজের এদিকে দেখে জয় আগে থেকেই তার জন্য অপেক্ষা করছে। জয়কে কোয়েল অনেক দিন পর দেখছে। কোয়েল যত জয়কে দেখছে ততই জয়ের প্রেমে পড়ে যাচ্ছে। খানিকক্ষণ সামনাসামনি দেখা হওয়ার পর দুইজনই চুপ করেছিল। তারপর কোয়েলই কথা শুরু করে। অনেক কথা হবার পর জয় জানায় সে চাকরি পেয়েছে। কোয়েল এই খবরটা শুনে আরো খুশি হয়ে যায়, বলেই ফেলে, তাহলে এইবার আমাদের বিয়ের কথা বাবাকে বলতে পারবো? জয়ও বলে, বলবে, আমি ও আমার পরিবারের সাথে কথা বলবো। কোয়েল হলো বাবা মার একটি মাত্র মেয়ে। কোয়েলের বাবা বিরাট মাপের ব্যবসায়ী। কোয়েলের বাবা কে জানায় জয়ের সাথে কথা বলায়। জয় ও কথা বলে, কোয়েলের বাবার মনটা জয় করে এবং বিয়ের কথা সেরে ফেলে। তারপর জয় ও কোয়েলের বিয়েটা হয়। বাবা মায়ের একমাত্র মেয়ে বলে কথা। কোয়েলের বাবা বেশ ধুমধাম করে মেয়ের বিয়ে দেয়। তারপর কোয়েল ও জয়ের হানিমুনের জন্য সুইজারল্যান্ডে যাবে বলে ঠিক করে। কোয়েলের বাবার কাছে আবদার করে, একটি মাত্র মেয়ে হলে যা হয়। বাবাও এক সপ্তাহ ট্রিপের ফ্লাইটের টিকিট কেটে দেয়। ওরাও মনের আনন্দে সুইজারল্যান্ডে পৌঁছায়। বেশ ভালোভাবেই তারা হানিমুন উপভোগ করে কলকাতা ফিরে আসে। কলকাতা থেকে বাড়ি ফেরার পথে ঘটে যায় একটি দুর্ঘটনা। গাড়িটা চালিয়ে আসছিল জয়। জয় একবার মাঝ রাস্তায় গাড়িতে থামিয়ে একটা দোকানে ঢুকে কটা জিনিস কিনতে। কোয়েলও যাবে বলে, কিন্তু জয় বলে, তোমাকে আর যেতে হবে না, আর এই রোদ্দুর দেখতে পাচ্ছ না, তুমি গাড়িতে বসো, আমিই যাই। এই বলে জয় দোকানে ঢোকে। সবকিছুই বেশ ঠিকঠাকই ছিল। হঠাৎ একটা বড় ট্রাক এসে গাড়িটাকে সজোরে ধাক্কা মারে। সবাই কিছুক্ষণের মধ্যে দেখতে পেল জয়ের গাড়িটা খেলনা গাড়ির মতো দুবার পাল্টিয়ে খেয়ে মাটিতে পড়ল। জয় কোয়েলের মধ্যে চিৎকার করে উঠল, কোয়েল বলে, কিন্তু সেই ডাক হয়তো কোয়েলের কানে পৌঁছালো না। কোয়েল চিরতরে ঘুমিয়ে পড়ল। তারপর জয় আর আগের মতো থাকতে পারতো না। সে উকিলের চাকরিটা ছেড়ে দেয়। কোয়েলের বাবা মায়ের একটি ভরসাযোগ্য ছেলে হয়ে ওঠে। কোয়েলের বাবাও কোয়েলের মারা যাওয়ার পর সমস্ত কিছু ব্যবসার দায়িত্ব তার জামাই অর্থাৎ জয়ের হাতে তুলে দেয়। হঠাৎ একদিন কোয়েলের মা সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল, কিন্তু 3 দিনের মাথায় কোয়েলের মাও মারা যায়। কোয়েলের বাবার এত কিছু সহ্য করার ক্ষমতা ছিল না। সেও কেমন পাথরের মতো হয়ে গেলেন, আর একদিন তিনিও শ্বাসকষ্ট হয়ে মারা যায়। জয় এত কিছু দেখার পর আর এখানে থাকতে পারল না। সে শুধু বাড়িটা ছাড়া সমস্ত কিছু বিক্রি করে বাইরে চলে গেল। সেখানে গিয়ে সে আবার একটা বিয়ে করলো এবং জয়ের একটি ছোট ছেলে মেয়েও আছে। এই রকম করেই আজ 10টা বছর কেটে গেছে। জয় আজ আবার একা কলকাতায় এসেছে এবং সে কোয়েলের বাড়িতেই উঠেছে। আজ রাতটা এমনিতেই ভালোভাবে ঘুম আসছিল না জয়ের। তারপর আবার এই ফোন। জয়ের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ফোনে কোয়েলের কথা গলা শুনে চোখের সামনে 10 বছর আগের ঘটনা ভেসে উঠল কিছুক্ষণের জন্য। সে খাটের মধ্যে স্থির হয়ে বসে রয়েছে। ভয়ে গলা শুকিয়ে এসেছে জয়ের। হঠাৎ সে দেখল যে যেন জলের গ্লাসটা কে এগিয়ে নিয়ে এসে বলল, বাবা, অনেকক্ষণ তো গলা শুকিয়ে বসে আছো, এই নাও জল খাও। এত ভয়ের মধ্যেও
গলাটা যেন জয়ের চেনা চেনা লাগে। প্রতিশোধের পরবর্তী অধ্যায়ে আমরা পরবর্তী সেক্টরে আমরা আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রহস্যময় সময় পক্ষ থেকে আপনাদেরকে আবারও জানাই শুভেচ্ছা, স্বাগত।